খুব ছোট্ট করে একটা কথা বলি, একটু বলবেন? খুব সহজে কারোরে কাফের বলা যায়? একটু জোর করে বলতে হবে। যায় না। কেন যায় না? তার একটা ব্যাখ্যা দিচ্ছি ভাই। ওই কেউ কেউ তাদের বইতে লিখেছে যে রসুলের চেয়ে শয়তানের জ্ঞান বেশি। একটু জোর করে বলেন, আরো একবার জোর করে বলেন। ঠিক লিখেছে? ছাড়েন। কেউ কেউ বলেছে নবী আমার বড় ভাই, বেশি বেশি হলে নবীরে বড় ভাইয়ের মতো মর্যাদা দিতে পারি। ঠিক লিখেছে? কেউ কেউ নবীর জ্ঞানকে পাগল উম্মাদের জ্ঞানের সাথে তুলনা দিয়েছে। ঠিক লিখেছে? আচ্ছা ভাই, এই 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 জাতের কথা যারা লিখেছে এদের ঈমান থাকবে? ফতোয়া আমি দেয়নি, বলো। কালকে যেন বলবেন না রজব আলী ফতোয়া দিয়েছে। ফতোয়া আপনারা দিয়েছেন। বসিরহাট হুজুরকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই জাতীয় কথাবার্তারা যারা বলে তাদের ঈমান থাকে কিনা। বসিরহাট হুজুর তার জবাবে লিখেছেন, আমরা বলিব ইহা তাহাদের এ যেতে হাদি গলত। কি গলত? গবেষণাগত ভুল, এটা তাদের রিসার্চের ভুল। আমরা তাহাদিগকে কাফের বলিয়া ফতোয়া প্রদান করিয়া নিজেদের জবানকে কলুষিত করিব না। একটু সুবহানাল্লাহ বলেন, একটু মন করে বলেন। তাদেরকে কাফের বলবেন? জোর করে বলেন। বসিরহাট হুজুর শিখিয়েছেন আমরা তাদেরকে কাফের বলবো না। কেন শিখিয়েছেন? কারণ আছে। হুজুর লিখছেন আমরা তাদেরকে কাফের বললাম, এরপরেও যদি তাদের ভিতরে ঈমান থাকে, তারা যদি কাফের না হয়, ওই শব্দটা ঘুরে কি সর্বনাশ হয়ে যাচ্ছেন। যারা তারা কাফের। আমার অজে কোনোদিন শুনেছেন বা কাইম সাহেবের অজে কাইম সাহেব কারোরে কাফের বলেছে? অনেক প্রতিবাদ করি কিন্তু কাফের বলে না। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ পাকে নবী বলে দিলাম, ইযা রামার রাজুলু রাজুলান বিল ফুসুকি ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা ইরতাদ্দাত আলাইহি ইল্লা ইয়াকুন সাহিবুহু কাযালিক। প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও দুনিয়ার মানুষ মনে রেখে দাও, আল্লাহ পাকের কোন বান্দা যদি আর একজন বান্দাকে যদি কাফের বলে গালি দেয় কিংবা ফাসিক বলে যদি গালি দেয়, ফাসিক কিংবা কাফের বলে যদি গালি দেয়, আর যাকে ফাসিক কিংবা কাফের বলে গালি দেওয়া হয়েছে, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ওই মানুষটা যদি কাফের না হয়, প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, যে মানুষটা কাফের বলে গালিটা দিয়েছে, ও গালি তার ঘাড়ের উপরে চেপে দেয়। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, তাহলে নবীর হাদিস অনুযায়ী এটাই তো বোঝা গেল, আমি যদি কারোরে কাফের বলে ফতোয়া দেই আর সে যদি কাফের না হয়, নবীর হাদিস অনুযায়ী আমারে তখন কাফের হয়ে দাঁড়া লাগে। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, আপনি যদি কারোরে কাফের বলে ফতোয়া দেন আর যাকে কাফের বলে ফতোয়া দেওয়া হয়েছে সে যদি কাফের না হয়, ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, সে যদি কাফের না হয়, তাহলে ওই কাফের শব্দটা যিনি বলেছেন তার ঘাড়ের উপরে তথা আপনার ঘাড়ের উপরে যেতে বাধ্য হয়। ও বাবাজিরা ভাইরা মাথায় রাখুন, এবিসি এক্সাইজেড আমার সমাজের কেউ যদি কাউকে কাফের বলে আর যাকে কাফের বলা হয়েছে সে যদি কাফের না হয়, যিনি বলেছেন ওই কাফের শব্দটা তার উপরে ফিরে যায়। ও বাবাজিরা
ভাইরা মাথা রাখুন, আমি আপনার কাছে বিনয় করে বলবো, তাহলে আমার জীবনের ঈমানটাকে বাঁচানোর জন্য যখন এত সাধ্য সাধনা, আর কাউকে কাফের বললো, সে কাফের না হলে যদি আমাকে কাফের হতে হয়, ও ভাইরা এর চেয়ে বড় দুঃখের ব্যাপার আর কিছুই নাই। কেউ কাফের বললো, এজন্যে তার কুফরি আপন জায়গায় থাকবে, আমি তারও কাফের বলে সমাজের মাটিতে ফতোয়াবাজি করতে যাব না। সে কাফের আছে, তার ফয়সালা আল্লাহ করবে, কিন্তু আমি তারে কাফের বলে ফতোয়া দিতে যাব না। ভাই আমার একটা জায়গায়, মনের একটা জায়গায় বিরাট সন্দেহ হয়। যদি বলেন কোন জায়গায়? ইমাম বুখারীকে একটা পিরিয়ডে বিরোধীরা কাফের বলে ফতোয়া দিয়েছিল। আপনাদের কি মনে হয় নবীর এই হাদিস অনুযায়ী কাফের কে? ইমাম বুখারী কাফের না ফতোয়া যারা দিয়েছিল তারা কাফের? নবীর হাদিস অনুযায়ী তারা কাফের। ইমাম বুখারী যদি না হন তাহলে তারা কাফের। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবীর প্রিয় সাহাবী, আমার আল্লাহ পাকের হাবিবের প্রিয় সাহাবী। আমি বিস্তার করে বলবার সময় পাবো না। হযরত আবু বকরকে কাফের বলে গালি দিয়েছে শিয়া জাতি, হযরত ওমরকে কাফের বলে গালি দিয়েছে। ও ভাইরা আমার, ওই শিয়া জাতি নবীর প্রিয়তম সাহাবী হযরত ওসমান গনিকে কাফের বলে ফতোয়া দিয়েছে। ও বাবাজিরা ভাইরা, গভীর ভাবে বুঝবার ব্যাপার যে আবু বকরের ব্যাপারে সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, লাউযিনা ঈমানু আবি বকরিন লাযাদা ঈমানুহু। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, তামাম দুনিয়ার মুসলমানদের ঈমান যদি দাড়ি পাল্লার একদিকে রাখা হয়, আমার আবু বকরের ঈমান যদি আর একদিকে দেওয়া হয়, এক মুহূর্তের ভিতরে আমার আবু বকরের ঈমানের পাল্লাটা ভারী হয়ে যায়। ও বাবাজিরা ভাইরা, যে আবু বকরের ঈমান এত মজবুত, এত চাঙ্গা, যে আবু বকরের জীবনের নেকি এত বেশি, সেই আবু বকরকে শিয়ারা কাফের বলে ফতোয়াবাজি করেছে। তাহলে শিয়াদের কথায় আবু বকর যদি কাফের হয়ে থাকেন তো শিয়াদের কপাল ভালো, আর আবু বকর যদি কাফের না হয়ে থাকেন তাহলে শিয়াদের কথায় শিয়াদের নিজেদের তো কাফের বলে গণ্য হতে হয়। এ হয় না? হয় না? হয় জি। হ্যাঁ ভাই, ফুরফুরা শরীফের আমার চেয়ে ভালো জানেন মুফতি সাহেব হুজুর। আমি মুফতি সাহেবকে বলতে শুনেছি, কোনো বইতে পড়িনি, মুফতি সাহেবকে বলতে শুনেছি। মুফতি সাহেবের কাছে কিছু শোনা কথা বলি। দাদা হুজুর কেবলা একবার মজাব বিদ্বেষীরা ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার কাছে এলো, এসে বলল, আপনি ফতোয়া দিয়েছেন যে লামজাবি যারা মজাব বিদ্বেষী তাদের ছেলে মেয়েদের সাথে হানাফিদের বিয়ে হারাম। দাদা পীর কেবলা বললেন, ফতোয়া আমি দিইনি। তার ফতোয়া কে দিয়েছে? ফুরফুরা শরীফের মুজাদ্দিদে জামান দাদা পীর কেবলা বললেন, ফতোয়া বলছি তো, ফতোয়া আমি দিইনি। তো ওরা তখন বলছে, কেন? আপনি সেই অমুক জায়গায় বলেছেন যে লামজাবিদের মেয়েদের সাথে হানাফিদের ছেলেদের, হানাফিদের মেয়েদের সাথে লামজাবিদের ছেলেদের বিয়ে হারাম। দাদা পীর কেবলা বললেন, ও ফতোয়া আমাদের নয়। সুবহানাল্লাহ বলেন। আরে আর একটু মন খুলে বলেন না। তাহলে ফতোয়া আপনি দিলেন, আবার আপনি বলছেন আমাদের নয়। দাদা পীর কেবলা বললেন, আসলে ও ফতোয়া আমার নয়, ও ফতোয়া তোমাদের। তোমরাই তো এর আগে তোমাদের কিতাবগুলিতে হানাফিদেরকে কাফের বলে রেখেছো। তা তোমাদের বিচারে যদি আমরা কাফের হয়ে থাকি তাহলে আমাদের বাচ্চারাও কাফের। কথা ঠিক কিনা? তোমাদের বিচারে যদি আমরা হানাফিরা কাফের হয়ে থাকি তাহলে তোমরা ইমানদার। আর আল্লাহ কোরআন শরীফে বলেই দিয়েছেন, ইমানদারের সাথে কাফেরের বিয়ে হারাম। তাই আমি বলছি এ কথাটি যে আসলে ফতোয়াটা আমার দেওয়া নয়, এ ফতোয়াটা
তোমরাই দিয়েছো, এ ফতোয়াটা তোমাদের। আমি বলতে বলতে অনেক দূর করে ফেলেছি। ও বাবাজিরা ভাইরা, আমি একটা হাদিস আমি আপনাকে একটা হাদিস পড়েছিলাম, সেই হাদিসটার ব্যাখ্যা দিতে চলেছি। ও বাবাজিরা ভাইরা, তাহলে হযরত আবু বকরের মতো সাহাবী, হযরত ওমরের মতো সাহাবী, ওসমানে গনির মতো সাহাবী, ও বাবাজিরা ভাইরা, সোনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী যার ব্যাপারে জানিয়েছেন যে ওসমানকে দেখে আল্লাহ পাকের ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখো যে ওসমানে গনিরে দেখে আল্লাহর ফেরেশতারা পর্যন্ত লজ্জা পায়। ও বাবাজিরা ভাইরা, নিজের শিয়ারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ওই ওসমানে গনিকে কাফের বলে ফতোয়া দিয়েছে। ও বাবাজিরা ভাইরা, মাথায় রাখো শুধু আল্লাহ পাকের নবীর কয়েকজন স্বল্প সংখ্যক সাহাবী ব্যতীত নবীর সমস্ত সাহাবীকে শিয়ারা কাফের বলে ফতোয়াবাজি করেছে। ও বাবাজিরা ভাইরা, সোনার নবী রাসূলুল্লাহ যে সাহাবীদের প্রশংসায় নিজের জবানের হাদিসগুলোকে বয়ান করেছেন, ও বাবাজিরা ভাইরা, দয়ার নবী আমার সাহাবীদেরকে বললেন, সাহাবীরা আমার আবু বকর জান্নাতি, আবু বকরিন ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ। আল্লাহ নবী জানিয়েছেন আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার ওসমান জান্নাতি। ও বাবাজিরা ভাইরা, এই পৃথিবীর জমিনে দয়ার নবী রাসূলুল্লাহ তার 3 জন সাহাবী, তার 10 জন সাহাবীকে পৃথিবীতে জান্নাতি বলে সার্টিফাই করেছেন। আর ওই 10 জনের ভিতরে সোনার নবী রাসূলুল্লাহ তার এই 3 জন সাহাবীর নাম ধারাবাহিক ভাবে বলেছেন আমার আবু বকর, ওমর, ওসমান এরা সবাই জান্নাতি। একটু মহব্বত করে বলেন ও বাবাজিরা ভাইরা, তাহলে নবী যে সাহাবী দিগকে জান্নাতি বলেছে, ও বাবাজিরা ভাইরা, আর সেই সাহাবী দিগকে শিয়ারা কাফের বলে ফতোয়া দিয়েছে। একটু দয়া করে কি বলবেন, শিয়া জাতির কপাল খুলেছে না পুড়েছে? জোর করে বলেন। এই খাঁটি আলেমদের মর্যাদা কারা দিয়েছেন? শিগগির বলেন, বলতে হবে আপনাদের। খাঁটি আলেমের মর্যাদা কে দিয়েছেন? আল্লাহ আল্লাহর রাসূল দিয়েছেন। আমি বিস্তার করে বলবো না, বিস্তার করে বলবার অবকাশ আমার নেই। আমার আজকে নেবেন কে নেবেন না, কার মাথায় যাবে কার মাথায় যাবে না, আমি কিছুই জানি না। আমি তবে আমার কথা তো আমায় বলতেই হবে। ও বাবাজিরা ভাইরা, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আলা ইন্না খায়রাল খায়রি খায়রুল উলামায়ে। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যে আলেমের ভিতরে কোরআনের নীতি রয়েছে, হাদিসের নীতি রয়েছে। কোরআনের বিধানগুলি যে আলেম মর্যাদা দিতে পেরেছেন, নবীর সুন্নাতকে যে আলেম নিজের জীবনে কাজে লাগিয়ে চলতে পেরেছেন, যে আলেম নীতি হারা নয়, আদর্শ হারা নয়, কোরআনের বিধান যে আলেমে জ্বলন জেলে দেয়নি, হাদিসের বিধান যে আলেমে জ্বলন জেলে দেয়নি। ও বাবাজিরা ভাইরা, মাথা রাখুন, নবীর সুন্নাত গুলোকে যে আলেমে অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করেছেন, যে আলেমের কাছে টাকার তুলনায় দুনিয়ার 5টা মানুষের হেদায়েতের মূল্য বেশি। ও বাবাজিরা ভাইরা, মাথা রাখুন, ওই রূপ আলেমের ব্যাপারে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আলা ইন্না খায়রাল খায়রি খায়রুল উলামায়ে। আমার আল্লাহর নবী জানিয়েছেন দুনিয়ায় যত ভালো রয়েছে, ভালোর ভালো, তার চেয়ে ভালো, আরো ভালো, সবচেয়ে ভালো কেউ যদি থাকে, সোনার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন সেটা নিঃসন্দেহে আলেম ভালো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা,
মাথা রাখুন, আমি বিস্তার করে বলবার অবকাশ পাবো না, বিস্তার করে বোঝানোর সময় পাবো না। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, আমার আল্লাহ নবী অন্য বর্ণনায় জানিয়েছেন এই রূপ খাঁটি আলেম যারা, দুনিয়া প্রসূ যারা নয়, দুনিয়া লোভী যারা নয়, দুনিয়ার কাঙাল যারা নয়, দুনিয়ার ভিখারি যে আলেম গুলো নয়, সোনার নবী রাসূলুল্লাহ এই রূপ আলেমদের ব্যাপারে জানিয়েছেন এই রূপ খাঁটি যোগ্য হাক্কানি রাব্বানি খালেস আলেম যারা। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, সোনার নবী রাসূলুল্লাহ এই আলেমের ব্যাপারে জানিয়েছেন নাযরাতুন ইলাল আলিমি খায়রুম মিন ইবাদাতি খায়রুম মিন ইবাদাতি সানাতিন সিয়ামিহা ওয়া কিয়ামিহা। আমার আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন সারা বছর ধরে 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 নফল নামাজ যদি পড়া হয়, রাত জেগে সারা বছরের তামাম রাত যদি নফল নামাজ পড়া হয়, আমার আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন আর বছরে যে 5 দিন রোজা রাখা হারাম, ওই 5টা দিন বাদ দিয়ে সারা বছর যদি নফল রোজা রাখা হয়, সোনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ তাআলা ওই বান্দার আমলনামাতে যতটা সওয়াব দেবে, আমি দয়ার নবী রাসূলুল্লাহ বলে দিলাম একজন খালেস খাঁটি যোগ্য হাক্কানি রাব্বানি আলেমের চেহারার দিকে তাকালে আল্লাহ তাআলা তার চেয়ে বেশি বেশি সওয়াব লিপিবদ্ধ করে দেবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, খাঁটি আলেমের মর্যাদায় হাদিস বলবার মতো অবকাশ নাই। আবার একটা হাদিস আপনাকে বলবো। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন ইন্নাল আলিমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা ক্বরিয়াতিন ফাইন্নাল্লাহ তাআলা ইয়ারফাউল আযাবা আম্মা কবরাতিন তিলকাল ক্বরিয়াতি 40 ইয়াওমা আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, সোনার নবী দয়ার নবী রাহমাতুল লিল আলামিন জানিয়েছেন আল্লাহ পাকের কোন আলেম বান্দা কিংবা কোন মাদ্রাসার ছাত্র, কোন খাঁটি আলেম কিংবা মাদ্রাসার আদর্শবান কোন ছেলে কোন গ্রামের রাস্তা দিয়ে যদি হেঁটে যায়, সোনার নবী রাসূলুল্লাহ জানিয়েছেন ওই আলেমের ওসিলায় কিংবা ওই মাদ্রাসার ছেলেটির ওসিলাতে আল্লাহ তাআলা ওই গ্রামে যতগুলো কবর রয়েছে সমস্ত কবরবাসীদের আযাব আল্লাহ 40 দিনের জন্য হালকা করে দেয়। একটু মহব্বত করে বলুন। ও বাবাজিরা ভাইরা মাথা রাখুন, আমি বেশ অনেকগুলো হাদিস শুনিয়েছি, আরো একটি হাদিস পাকের কথা বলে ফেলি, মাথা রাখুন। সোনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী অন্য হাদিসের বর্ণনায় জানিয়ে দিয়েছেন উলামা উম্মতি কা আমবিয়াই বনি ইসরাঈল। আমার আল্লাহর নবী হাদিসে জানিয়ে দিয়েছেন ও দুনিয়ার মানুষ মনে রাখো, আমি দয়ার নবী রাসূলুল্লাহ বলছি উলামা উম্মতি কা আমবিয়াই বনি ইসরাঈল। আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাঈল জাতির নবীদিগকে যতটা মর্যাদা দিয়েছিলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের খাঁটি যোগ্য আলেমে দিন যারা, আল্লাহ তাআলা তাদেরকে ততটা মর্যাদা নসিব করে দিয়েছে। ও বাবাজিরা ভাইরা, আমি আলেম দিগের মর্যাদায় অনেক হাদিস বলেছি, এবারে আপনাদেরকে আমি জিজ্ঞাসা করব একটু দয়া করে কি বলবেন। আলেমের মর্যাদা দিয়েছেন আল্লাহ, আলেমের মর্যাদা দিয়েছেন রাসূলুল্লাহ। ও বাবাজিরা ভাইরা, আমি বলে বুঝিয়েছিলাম সাহাবীদের মর্যাদায় হাদিস বর্ণনা করেছেন রাসূলুল্লাহ, আর শিয়া জাতি সেই সাহাবীদেরকে কাফের বলে নিজেরা কাফের হয়েছে। তাতে আপনারাই বলেছিল শিয়া জাতির কপাল পুড়েছে। ও